ওয়েলকাম ভিউয়ার্স, ইতিমধ্যেই কিন্তু রাজীব কুমারকে নিয়ে বেরিয়ে এলো বিরাট বড় একটা চাঞ্চল্যকর তথ্য। তো আপনিও যদি জানতে চান তাহলে অবশ্যই ভিডিওটা কিন্তু আজকে শেষ অবধি দেখবেন, কারণ ইতিমধ্যেই রাজীব কুমারকে নিয়ে ঘটে গেছে বিভিন্ন রকম ঘটনা। তো আজও কিন্তু আপনাদেরকে রাজীব কুমারের বিরুদ্ধে একটা বিরাট বড় বিগ ব্রেকিং নিউজ দিতে চলেছি। তো জানতে হলে অবশ্যই ভিডিওটা শেষ অবধি দেখতে থাকুন, কিন্তু তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, নিচে দেখবেন এরকম একটা লাল কালারের সাবস্ক্রাইব বাটন আছে, ওটার উপরে ক্লিক করে সাবস্ক্রাইব করে নেবেন আমাদের চ্যানেলটিকে। আর পাশে দেখবেন ছোট্ট একটা বেল আইকন আছে, ওটাকেও কিন্তু বাজাতে একদম ভুলবেন না। সো উইদাউট ওয়েস্টিং মোর টাইম, লেট গেট স্টার্টেড। সো ইতিমধ্যে আমরা একটা নিউজ পেপারে চলে এসেছি। এখানে দেখুন বলা হয়েছে রাজীব কুমারের মামলায় আজ ফের শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে। সিবিআই দাবি মতো তাকে গ্রেপ্তার করা হবে কিনা তা নিয়ে আজ চূড়ান্ত রায় দিতে চলেছে সুপ্রিম কোর্ট। উল্লেখ্য, সিবিআইয়ের গ্রেপ্তারের দাবির বিরুদ্ধে শনিবার আত্মপক্ষ সমর্থন করে সুপ্রিম কোর্টে হলফনামা জমা দেন কলকাতা পুলিশের প্রাক্তন কমিশন রাজীব কুমার। সেই হলফনামায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাজকর্ম নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন বলেই খবর। বলা হয়েছে তার বিরুদ্ধে তৎপরতার পিছনে সিবিআই রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে। আর এই নিয়েই বিস্তারিত ব্যাখ্যা করা হয় হলফনামায়। সারদা মামলায় সম্প্রতি শিলংয়ে নিয়ে গিয়ে রাজীব কুমারকে জেরা করা হয়েছিল। সেই জেরা সংক্রান্ত সব রকম রিপোর্ট মুখবন্ধ খামে সুপ্রিম কোর্টে জমা দেয় সিবিআই। সেখানে বলা হয় রাজীব কুমারকে হেফাজতে নিয়ে জেরা করতে চায় সিবিআই। আর ওই আবেদনের ভিত্তিতে সুপ্রিম কোর্ট রাজীব কুমারকে সিবিআই কে সব অভিযোগের জবাব দিতে বলে। অর্থাৎ কেন তাকে গ্রেপ্তার করা হবে না তা স্পষ্ট করতে বলা হয় রাজীব কুমারকে। আর ইতিমধ্যে রাজীব কুমার তার জবাবও দিয়েছে। একদিকে সিবিআই রাজীব কুমারকে গ্রেপ্তারের আবেদন, অন্যদিকে প্রাক্তন পুলিশ কমিশন আত্মপক্ষ সমর্থন, দুদিকেই বিবেচনা করে আজ গুরুত্বপূর্ণ রায় দিতে পারে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ। তো আপনারা আশা করি বুঝতে পারলেন। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগলো অবশ্যই একটা লাইক করবেন। যারা জানে না তাদের সাথে শেয়ার করতে একদম ভুলবেন না। আর এই ভিডিও রিলেটেড কোনো রকম মন্তব্য থাকলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে করতে পারেন। তো আজকে যেন এই পর্যন্তই, আবার দেখা হবে এরকমই কোনো ভিডিওর সাথে।